ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় 3 রাকাত বেতেন নামাজের সহিহ নিয়ম। হানাফি নিয়ম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে পড়েছেন সেভাবে আমাদের পড়তে হবে। এবং এই নিয়মটি সবচেয়ে বেশি সোজা বেতেন নামাজের। আপনি যখন বেতেন নামাজ শুরু করবেন তখন অবশ্যই 3 রাকাত যেহেতু পড়বেন তাহলে নিয়ত থাকতে হবে। তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এজন্য নিয়ত থাকতেই হবে, মুখ দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত মানে অন্তরে, মুখের মধ্যে না, মানে মুখ দিয়ে উচ্চারণের মাধ্যমে নয়। তো আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবর বলবেন, হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি একটি সানা পড়বেন। আমরা সবাই জানি সুবহানাকা, এই যে সানাটি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটি আপনি পড়বেন। যদি না পড়েন তাহলে আপনার কোনো গুনাহ হবে না, অথবা নামাজ নষ্ট হবে না, কারণ সানাটি পড়া সুন্নাত। তারপরে আপনি সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন, এটা সুন্নাত। কেউ যদি ছেড়ে দেয় তাহলে কি তার নামাজ নষ্ট হবে? না, নষ্ট হবে না। পড়লে ভালো, না পড়লে নামাজ নষ্ট হবে না, অথবা কোনো গুনাহও হবে না, কারণ এটা সুন্নাত। তারপর আলহামদুলিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পর বিসমিল্লাহ বলে আরেকটি সূরা পাঠ করবেন। ধরেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করলেন, পাঠ করা শেষ হয়েছে। তখন আপনি কি করবেন? আল্লাহু আকবর বলে কি রুকুতে যাবেন। আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলবেন 3 বার 5 বার যতবারই বলেন, 2 বার বললে কোনো সমস্যা নেই, জোর বেজোর যতবারই বলেন সমস্যা নেই, কোনো বলতে হবে, একবার হলেও বলতে হবে। তারপর আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়িয়ে যাবেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে আপনি কি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটা দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ, একটা দোয়া আছে, আপনি পড়বেন রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ পরে আপনি আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। সিজদায় গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা বলি, সুবহানা রাব্বিয়াল আলা বলি। 3 বার 5 বার যতবার বলেন, একবার বলে কোনো সমস্যা নেই, কমপক্ষে একবার বলতে হবে। তারপর সিজদা থেকে আপনি উঠে যাবেন, আল্লাহু আকবর বলে উঠে যাবেন। উঠে গিয়ে একটা দোয়া আছে, এখানে একটা দোয়া আছে, উঠে একেবারে সোজা হয়ে এভাবে থাকবেন। একটা দোয়া আছে রব্বিক ফিরলি, এই দোয়াটি পড়বেন। আবার সিজদা করবেন, আল্লাহু আকবর বলে আবার সিজদা করতে হবে। সিজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা বলবেন, সুবহানা রব্বিয়াল আলা বলে যতবারই বলেন। তারপর আল্লাহু আকবর বলে এখান থেকে সিজদা থেকে সরাসরি উঠে যাবেন। সরাসরি উঠে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করা শুরু করবেন। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ আবার বলে আরেকটি সূরা পাঠ করবেন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবেন। কাফিরুন পাঠ করে আপনি কি করবেন? রুকুতে যাবেন আল্লাহু আকবর বলে। রুকুতে যে দোয়া আছে দোয়া পড়বেন। তারপর আল্লাহু আকবর বলে আবার রুকু থেকে উঠবেন, দাঁড়িয়ে একটা দোয়া পড়বেন রব্বানা ওয়ালাকাল হামদ। আবার আল্লাহু আকবর বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবেন যতবারই বলেন। আবার আল্লাহু আকবর বলে কি উঠে যাবেন, যেহেতু দুটি সিজদা দিতে হবে। উঠে মানে সিজদা থেকে উঠে একটি দোয়া আছে রব্বিক ফিরলি, এটা বলবেন। আবার সিজদা করবেন আল্লাহু আকবর বলে। সিজদা করে আবার যে উঠবেন, এই কি এখানে বসা যাবে না, মনে রাখতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কি করা যাবে না? বসা যাবে না। কারণ এখানে যদি বসেন তাহলে আপনি মাগরিবের মতো করে নামাজ আদায় করতেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উতরু লা তুশাব্বিহু বিল মাগরিবি, উইতের নামাজ মাগরিবের মতো করে আদায় করা যাবে না। কারণ আপনি যদি 2 রাকাত পরে বসেন তাহলে মাগরিবের মতো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে মাগরিবের মতো করা যাবে না। এইভাবে সরাসরি আপনি উঠে যাবেন। উঠে গিয়ে আবার শুরু করবেন কি? আলহামদুলিল্লাহ শুরু করবেন, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ শুরু করবেন। শুরু করে
একটা সূরা মিলাবেন, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা শুরু করবেন, আর একটা সূরা বিসমিল্লাহ বলে মিলাবেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ মিলিয়ে। আবার আপনি রুকু করলেন, রুকু থেকে আবার উঠলেন, আবার আল্লাহু আকবার বলে সেজদা করলেন, সেজদা থেকে আল্লাহু আকবার বলে আবার উঠলেন, আবার একটা সেজদা করতে হবে। সেজদা করে রাকাত কত হয়েছে? 3টি হয়েছে। সেজদা থেকে উঠে আবার বসে যাবেন, বসে সূরায়ে আত-তাশাহুদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা দুরূদ শরীফ পাঠ করবেন, আর অন্য যে দোয়াগুলি আছে আপনি জানলে পড়বেন। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 3 রাকাত বেতের নামাজ যদি আপনি আদায় করেন তাহলে সই হয়ে যাবে। যদিও দোয়া কুন্নত আপনার না পড়েন তাহলে আপনার নামাজ এর কোনো ঘাটতি হবে না। দোয়া কুন্নত পড়লে অনেক ওলামারা বলছেন এটা ভালো, কিন্তু না পড়লে নামাজের কোনো ঘাটতি হবে না। আল্লাহু আ'লাম।